হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আমি আশা, আর আপনাদের আশা গোল্ডেন গ্রোতে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। চাল কুমড়োর মোরব্বা তো সবাই খেয়েছেন, কিন্তু বাড়িতে এইভাবে নিজে হাতে কখনো কি ট্রাই করেছেন? একবার ট্রাই করে দেখুন। বাজার থেকে কিনে আনা চাল কুমড়োকেও হার মানাবে। একটা পাকা চাল কুমড়োকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার ঠিক এইরকম একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে প্রিক করে নেব। মোরব্বার জন্য এই প্রসেসটা কিন্তু খুবই জরুরি। দেখতেই পাচ্ছেন কেমন করে আমি ছিদ্র করে নিয়েছি প্রতিটা চাল কুমড়ো। এইবার এগুলোকে চুন জলে ভেজাবো। তার জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, যাতে করে চাল কুমড়োগুলো ডুবে থাকে। ঠিক এমন জল নিতে হবে। আর বাজার থেকে কিনে আনা চুন দিয়ে দিলাম। এই চুনটাকে কিন্তু খাওয়া যায়। একটা হচ্ছে খাওয়ার চুন, আর একটা পাথরের চুন হয়, সেটা কিন্তু দিলে হবে না। চুনগুলোকে খুব ভালো করে জলের সঙ্গে মিক্স করব। তারপর একে একে চাল কুমড়োগুলোকে এর মধ্যে ডুবিয়ে দেব। এইবার এই সবগুলোকে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। বন্ধুরা, স্টেপগুলো ফলো করবেন, আপনারও ঠিক এই রকমভাবে মোরব্বা রেডি হয়ে যাবে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এইবার খুব ভালো করে চাল কুমড়োগুলোকে ধুয়ে নেব। 1 থেকে 2 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে এটাকে ধুয়ে নেব। তারপর আপনি ঠিক যে সাইজের চাল কুমড়োগুলো কাটতে চান ঠিক সেইভাবে কেটে নেবেন। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এইবার চাল কুমড়োগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। বেশ 10 মিনিট ধরে সেদ্ধটা করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু মোরব্বা করার আগেই চাল কুমড়োগুলো ভর্তা হয়ে যাবে। এবার সব চাল কুমড়োগুলোকে তুলে নিলাম। তারপর কড়াটা পরিষ্কার করে আবারও সেই গরম চাল কুমড়ো দিয়ে দিলাম। এবার দিলাম পরিমাণ মতো চিনি। মোরব্বা রেডি করার সময় চিনির পরিমাণটা একটু বেশিই লাগে। এই সময় কিন্তু আমি গ্যাস অন করিনি, শুধুমাত্র চিনিটা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এই আধা ঘন্টার মধ্যেই চাল কুমড়োর সঙ্গে চিনি মিক্স হয়ে যাবে, আর কিছুটা চাল কুমড়ো অ্যাবজর্ব করে নেবে চিনি। আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন, দেখতেই পাচ্ছেন চিনিগুলো একদম মেল্ট হয়ে গিয়েছে, আর কিছু পরিমাণ অ্যাবজর্বও করে নিয়েছে। এইবার এই চাল কুমড়োগুলোকে উঠিয়ে নেব। এই সময় খুব সাবধানের সাথে চাল কুমড়োগুলোকে তুলবেন, তা না হলে ভেঙে যেতে পারে। এবার গ্যাস অন করে বেশ কিছুক্ষণ চিনিটাকে জাল করে নিলাম। তারপর গরম চাল কুমড়োগুলোকে দিয়ে দিলাম। এইভাবে নাড়িয়ে যেতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। এরই সাথে দিয়ে দিলাম 2টো এলাচ। তারপর এটাকে একভাবে নাড়িয়ে যাব। একসময় নাড়তে নাড়তে দেখবেন সবটাই চিনির রস একদম কমে এসেছে, আর চিনিগুলো ক্রিস্টাল হতে শুরু করেছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমাকে ফলো করে আমার পাশে থাকার। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।